আওয়ামী লীগের মধ্যেও আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চাই। আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়, জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশ থেকে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। আপনি অতি দ্রুত কেন 30-40-50 হাজার পুলিশ নিয়োগ দেন না এই গত 10 মাসে? নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয়, আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে। তা আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে 50 হাজার ছেলে একটা টাকা খরচ না করে সে পুলিশ হোক। ভাই দেখেন, যেই ছেলেটা এসআই হওয়ার জন্য 20 লাখ টাকা ঘুষ দেয় নাই, তার তো 40 লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নাই। যেই ছেলেটা বাড়ির গাছ বেচে, বাড়ি বন্ধক রেখা অন্য জায়গা থেকে জমি বেচা 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোত্থেকে বলেন? তার তো টাকা তোলা লাগবে। আপনার তো বেসিক কোশ্চেন করতে হবে। আমাদের প্রশ্ন, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন কার দিয়া? আপনার পুলিশ কই? আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন? সরকারকে বলি, 1 সপ্তাহের মধ্যে কমপক্ষে 50 হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন। আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই নিয়োগে যদি কেউ বাগড়া দেয়, যদি কোথাও পয়সার চালাচালি করে, তাদের নাম বলেন, আমরা চামড়া তুলে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেন? একটা খেয়াল করেন তো, এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায়, মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপিরও সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ ভার এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরির একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চাই। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? এই বুড়ো বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? গয়েশ্বর বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই। আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষেধ করবে, তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপিকে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন? কি করেন? এগুলা কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে তো 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থাকিয়ে যেতে পারতো খালেদা জিয়া। তো আপনাদেরকে একটা কথা বলি, এইসব ফাঙ্কি বাজে কথা বইলা এই তরুণ প্রজন্মের কাছে ইমেজ নষ্ট করবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ যেটা বলা হয় নাই, এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? জাতীয় পার্টি কি দুধের ধোয়া? বিনা ভোটের এমপি জাতীয় পার্টি হইছে না? এই আওয়ামী লীগের সাথে তারা থাইকে ফ্যাসিবাদকে তারা সব সর্বোত্তম সহযোগিতা করছে না? এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই, তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম? নাম্বার 2, এই যে নামে বেনামে 14 দল আওয়ামী লীগের সাথে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো, কিছু আসলে এরা তো বামপন্থী দল না, এরা হলো ভারতপন্থী দল। বাংলাদেশে তো বামপন্থী সাকিব ভাইদের দলও বামপন্থী আছে, মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে। কই, তারা তো বাংলাদেশপন্থী রাজনীতি করে আজীবন, নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই, আমাদের সাথে সমস্যার ভারতপন্থার। এই ভারতপন্থা যদি জামাতও যায়, জামাতকে নাই করে দেওয়া হবে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের মধ্যেও যাদের হাতে সুযোগতা রক্তের দাগ নাই, আমরা তাদেরকে জাতি গঠনে চাই। ভাই, এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না, আমাদের সময় এখন জাতি গঠন, জাতীয় ঐক্য, আমরা রাষ্ট্র গঠন করব। গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই। সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল, দুটো কথা বললাম। 1 নাম্বার, ট্রাইব্যুনাল 1 করবে দলের বিচার, 1 করবে ব্যক্তির বিচার, ট্রাইব্যুনাল 2 করবে দলের বিচার। নাম্বার 2, তওবা কমিশন গঠন করে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, রক্তের দাগ নাই, তাদেরকে দায় মুক্তি দিতে হবে, যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে। চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে। বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ। ফেসিবাদী এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখেও উচ্চারণ করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং, পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে।
আপনারা জানেন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের 5 তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি। তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে না, থাকবে না। কারো প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি, শুনিনি। তা আওয়ামী লীগ মূলত 2000 মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায়া দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। প্রায় জুলাই বিপ্লবের সময় 50,000-এর মতো মানুষকে তারা পঙ্গু করেছে, হাত কেটেছে, চক্ষু নষ্ট করে দিয়েছে, তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিয়েছে। কিন্তু 9 মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম, সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন। তারা আর এই দেশের আলেম ওলামা, এদেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন নায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সবার যে আবেদনের প্রেক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন, সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন। তারা এমনকি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন। আইনের বেড়াজালে এটাকে নিষিদ্ধ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন। তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব। তিনি এক প্রকার দেখে মনেই হলো তার আগ্রহের মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গতকালকের মাঠে ছিল। আমি শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি, জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুতোভয় লড়াকু সৈনিক জনাব হাসনাত আবদুল্লাহ, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। তার এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেননি, খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি। তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি, কি করেননি, কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। যেমন গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে, তার মানে কিছুদিন পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে। আমি গয়েশ্বর দাদাকে বলতে চাই, বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন। আওয়ামী লীগ একটি খুনি লুটেরা। বিএনপি কখনো এরকম 2000 মানুষকে খুন করা, হেলিকপ্টার থেকে গুলি করা, বর্ষণ করা, এটা করার দল নয়। যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে তো আর আইনের কিছু নেই। কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে? শহীদ জিয়া করেছে, খালেদা জিয়া করেছে, তারেক রহমান চায় না। তো যাই হোক, তারা আসে নাই। কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল। তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে পরিচালিত এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল, যেটার প্রশংসা অবশ্যই করতে চাই। শিবিরের এক ঝাঁক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং ব্যাকআপ দিয়েছে। যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে, কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে, কিন্তু কোনোভাবেই তারা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফ্যাসিবাদী হাসিনার আজকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কাজ করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, যেটার একটা অংশ মামুনুল হক সাহেব, সেই মামুনুল হক সাহেবের দল উপস্থিত ছিল। তারপরে বাংলাদেশের আরও কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল। এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি, তারাও এখানে উপস্থিত ছিল। তো আমি যদি হিসাব করে দেখি, প্রায় 98% ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। আর 2% মানুষ হবে যারা হাসনাত আবদুল্লাহকে
ব্যক্তিগতভাবে পছন্দ করে। তার মানে সেই আপনার প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন, মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন, সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন গতকালকের রাত 3টা-4টা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত, চরমনাই, হেফাজত, কওমি, আলিয়া এই ধরনের মানুষদের কি বেশি, আর হাসনাত আবদুল্লাহ প্রেমী কিছু মানুষ। তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদের কালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা এই আলেম শ্রেণীকেই দাঁড়াতে হয়, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকেই দাঁড়াতে হয়, এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন। তারা দাঁড়িয়েছেন, উপস্থিত ছিলেন, এবং তারা সর্বশেষ পর্যন্ত তাদের মাইক, পানি, হাত পাখা, তাদের সরঞ্জামাদি, জামাতের পক্ষ থেকে খাবার, এক একজনই এক একভাবে সাহায্য করে এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করেছে। আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে যখনই ইসলামপন্থীরা কোনো ভালো কিছু করে তখনই সেটাকে আবার কাভার আপটাকে বন্ধ করে দেওয়ার জন্য, উচ্ছ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু পার্শ্ববর্তী দেশের দালাল আছে যারা আমাদের এটার মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়, যারা এই বৃহৎ অংশটার কৃতিত্বকে স্বীকার করতে চায় না, যারা তাদের এই অবদানগুলোকে স্বীকার করতে চায় না, তারা বিভিন্ন শব্দ চয়ন করে এই জিনিসগুলোকে ছোট করে দেখতে চায়। বিশেষ করে আলেমদের কাছ থেকে কাজ উদ্ধার হওয়ার পরে তাদেরকে স্মরণে রাখে না। আমি আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি কিছু বোনদেরকে যাদের অগ্নিকন্যার মতো তারা সেই আমাদেরকে মিছিল দিয়ে, স্লোগান দিয়ে আন্দোলিত করেছে, আমাদেরকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে সাহায্য করেছে। আমাদের প্রত্যেকেরই কণ্ঠ থেকে গতকালকের মিছিল হয়েছে, আওয়াজ উঠেছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেশপ্রেমিক যারা মানুষ, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় 90% মানুষই এই আওয়ামী লীগের নিষিদ্ধই চেয়েছে। এমনও হতে পারে যে যারা নিষিদ্ধ চায়নি কোনো দল, সেই দলের ব্যক্তিবিশেষ হয়তো চায়নি, কিন্তু দলের নেতাকর্মীরা চেয়েছে, সাধারণ মানুষরা চেয়েছে। তো এক বাক্যে আওয়ামী লীগ একটি অভিশাপ, এই অভিশাপ থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি পেয়েছে, রক্ষা পেয়েছে। কিন্তু আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে একটি নতুন করে নিষিদ্ধ হয়েছে, এখানে চুপ করে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনাকে এই আবার শাহবাগে ডেকে এনে রশিতে বেঁধে সেখানে ফাঁসি কার্যকর করে বিচার নিশ্চিত করতে হবে, এবং যারা যারা খুন করেছে কিন্তু পালিয়ে যাচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের এই আন্দোলন সফল হবে, এবং আগামীর বাংলাদেশের রাজনীতিতে দল মত নির্বিশেষে আমরা সবাই এই দেশটাকে গঠন করব। অবশ্যই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, সাংবাদিক সহ, পুলিশ সহ, প্রশাসনের ভাইয়েরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।